ठीक है ठीक है ठीक है Red. Red. সাবধানে উঠবে একেবারে আজ এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই আমাদের খুব ঘনিষ্ঠ আপনজন। অনুষ্ঠানের মাধ্যমে যাদের আমরা চমকে দিতে চাই, খুশি করতে চাই, তাক লাগিয়ে দিতে চাই, সেই রকম অনেক মানুষজন, অত্যন্ত বিখ্যাত মানুষজন, তারা, আমি নাম বলবো না, কিন্তু তারা অনেকেই আজকের অনুষ্ঠানটায় আমাদের অপত্য স্নেহ করেন বলে নিজেরাই আসবেন বলেছিলেন। তা আমরা সবাইকেই না বলেছি। তার কারণ 29 বছর আগে ফেলে আসা একটা সুতো আরেকবার আমরা পাবো কিনা ধরতে কতটা সম্ভব। সময় পাল্টে গেছে সে তো বটেই, কিন্তু তার থেকে অনেক যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের সাধ্য, আমাদের শরীর, এসবও অনেক পাল্টে গেছে। এটা ঠিক যে কিছুটা অভিজ্ঞতা জড়ো হয়েছে, যেটা তখন ছিল না, কিন্তু চলেও গেছে অনেক কিছু। তাই প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমাদের এই, আপনারা সকলেই জানেন, থিয়েটারের একটা ক্লোজ ডোর শো হয় যেখানে খুব ঘনিষ্ঠ জনেদের দেখানো হয়, এবং থিয়েটারে একটা বলাই হয় কথা যে ফার্স্ট শো ইজ দ্য ওয়ার্স্ট শো। তো আমরা সেইখানটাতে যাদের বিশ্বাস করি, যারা ভালোবেসে আসবেন, যারা ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, শুধুমাত্র তাদেরকেই এই আমন্ত্রিত সভাগৃহে আমাদের ডাকা। আমার এবং আমার পাশেই পূর্বাশা, আমাদের বংশ পরিচয় আকাশবাণী। তো সেখানে সবসময় 6:30 মানে ঠিক 6:30, কিন্তু বাইরের জগৎটা যে কতটা আলাদা সেটা মাঝে মাঝে আমাদের বুঝিয়ে দেয় সময়, যে 6:30 মানে 7:30টাও হতে পারে। ক্ষমাপ্রার্থী আমাকেই হতে হয়, কিন্তু এটাও ঠিক আপনারা সবাই এইটুকু বুঝবেন যে আজকের যে প্রাকৃতিক অবস্থা তাতে এটা একেবারেই আমাদের হাতে ছিল না, এবং এই বিপুল পরিমাণ জল জমেছে নানা জায়গায়, যার ফলে সময় মতো পৌঁছতেও আমাদের দেরি হয়েছে। তার থেকেও বড় কথা যে এটার কারণেই নানা জায়গায় বিদ্যুৎ সংকট হচ্ছে, এবং সেখানে কাজও হবে, কিন্তু ততক্ষণে আমাদের সময়টা পেরিয়ে যাবে। তো সে কারণেই আমাদের এই দেরিটুকু আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, এর জন্য আমরা কোনোভাবে দায়ী নই। কোনো ক্রম একটা ব্যবস্থা হয়েছে, সেটা দিয়ে আমরা অনুষ্ঠানটা আপাতত শুরু করছি। আমার অনুরোধ, যেটা একেবারে সবার জন্য, সেটা হচ্ছে যে এই একটু সময়ের জন্য ফোনগুলোকে দয়া করে নিঃশব্দ করুন অন্তত। আর স্টেজে যদি আমরা কেউ ভুলে গিয়ে থাকি, আমি নিজেই দেখে নিই একবার, তাহলে স্টেজে অন্তত একেবারে নিষ্ক্রিয় করে রাখাটাই ভালো। আমরা সকলেই জানি যে এটা মাইক্রোফোন একটা ইম্পেডেন্স চলে যাওয়ার ভয় থাকে। প্রচুর সমস্যার ভিতর দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা করা। আমরা আরও অনেক পরিমাণ মহড়া দিতে যদি পারতাম,
আরেকটু বড় স্পেস যদি অ্যাফোর্ড করতে পারতাম তাহলে হয়তো আরেকটু সুযোগ সুবিধাও সেখানে বেশি থাকতো। কিন্তু ওই যথাসাধ্য ভালো, আমাদের এইটাই চেষ্টা। আমি বললাম যে আমরা আমাদের অনুষ্ঠানের শিরোনামটা রেখেছিলাম আবছায়াটাই লাগছে ভালো। সেটা এরকম মোক্ষমভাবে ফলে যাবে সেটা সত্যিই ভাবিনি, কিন্তু ওই আর কি, গান অনেক সময় আমরা যা বুঝি না সেই সত্যও গান জানে। কাজে আমরা এবার শুরু করব। আমি একটা কথাই শুধু বলার, যেটা আমার মনে হয় না এখানে যারা উপস্থিত আছেন তাদের খুব বলবার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে এটা যে সময়কার কলকাতা, তখন সেটাই ছিল কলকাতা। আর সেই 30 বছর আগেকার কলকাতা যে কতখানি পাল্টে গেছে সেটা মাঝে মাঝে ভাবলে পরে মনে হয় যেন গল্প কথা। আমরা এমন একটা প্রজন্ম, আমরা পাশের বাড়িতে গিয়ে টেলিফোন ধরেছি, পোস্ট অফিসে গিয়ে কয়েন ফেলে ফোন করেছি, আবার মধ্য বয়সে এসে স্মার্টফোন ব্যবহার করছি। অল্প বয়সে ওই তুলোট সাদা কাগজে ডট পেনে লেখা যেত, ফাউন্টেন পেনে লিখলে কালি শুষে নিত, এরকমভাবে মানি অর্ডার করার অভিজ্ঞতাও আছে। এখন ইউপিআই করতেও শিখেছি। এই বিপুল বিপুল পরিবর্তনের কলকাতায় আমরা যে গল্পটা বলছি সেটা কিন্তু 30 বছর আগেকার বাস্তবতা। সেই সময় যখন মানুষ ভালোবাসতো, অকারণেই প্রেমে পড়তো, বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থই হতো, যে কারণে আমাদের বাংলা আধুনিক গানের বোধহয় 90% ব্যর্থ প্রেমের গান। কিন্তু তার ভেতরে তিক্ততার ভাগ অনেক কম ছিল। তখন অ্যাসিড আক্রমণ করতো না কেউ, বা আত্মহত্যা করতো না অত সহজে। এর জন্য আমরা ততটা শেষের কবিতার ওই তোমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি, এইসবের দ্বারা যে খুব প্রভাবিত হয়েছিলাম তা নয়, ওসব অনেক বড় বয়সের ব্যাপার। কিন্তু আমাদের সময় ইজাজত ছিল, নাসিরুদ্দিন শাহ, ফারুক শেখ, দীপ্তি নাওয়াল। আমাদের সময় জগজিৎ সিং, ভূপিন্দর সিং। আর আমাদের সময়ও সমসাময়িক ছিল, আজও আছে, তারও আগে রাজ কাপুর কিংবা রাজেশ খান্না, সেখানে মুকেশের কলা কিংবা কিশোর কুমারের। জীবনে যে ওঠানামা আছে, ওঠাপড়া আছে, ভালোবাসা ছেড়ে চলে যাওয়া মানেই যে হেরে যাওয়া নয়, এই সব গানের কাছেই আমরা অনেকটা শিখেছি। আমাদের সাহির লুধিয়ানভি ছিলেন, গুলজার ছিলেন, মানে আছেন এখনো। তাদের গানগুলো আমাদের জীবন শিখিয়েছে। তো জীবনের নানান চড়াই উতরাই হাঁটতে হাঁটতে সেই কারণেই আমার এই সময়টায় মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা যে সময়কার কথা বলছি, তখন ভালোবাসার গল্পগুলো বেশিরভাগ গোপন রাখতে হতো। সাহস করে বাবা মাকে বলা যেত না। সেই সময়কার বাবা মারা খুব একটা, মানে তাদের সামনে কথাটা তোলা যেত না। এবং শুধুমাত্রই সাপ্রেশন, বলতে না পারা, এর কারণে কত সম্পর্ক ভেঙে যেত, কত আপোষ করতে হতো। আমাদের প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্ম, তাদের সবার এরকম গল্প জীবনে নিশ্চয়ই আছে। তা আমরা যে গল্পটা বুনেছিলাম সেটা ওই বাস্তবতার গল্প। কাজেই আজ হয়তো মনে হবে অনেক দিনের আগেকার কথা, মনে করে নেবেন যে এটা একটা পিরিয়ড ফিল্ম দেখছেন। আজকের কলকাতা আর তা হয়তো হয় না, তবে তখনকার কলকাতা এত উজ্জ্বল ছিল না। তখনও মন খারাপ হলে রাত্রে ছাদে যাওয়া যেত, আকাশ দেখাও যেত। অকারণ ঔজ্জ্বল্য তখন তারাগুলোকে আড়াল করে দেয়নি। সেই কলকাতার গল্প। আর প্রথমেই এটা নতমস্তকে স্বীকার করার যে আমরা
সবার নাম বলবো না, কিন্তু যাদের গান আমরা গাইবার চেষ্টা করব, যাদের কম্পোজিশন, তারা কিংবদন্তি শিল্পী। তাদের অফ অফ আছে, অফ আছে। না, ফ্যান গুড না হচ্ছে। Good. আচ্ছা আচ্ছা আচ্ছা, হলের এসিটা চলছে তো আমি জানি না, কিন্তু আমাদের তো এখানে আমরা বন্ধ রেখেছি। তো সেইখানে সেই তাদের মানে গান গাওয়াটা একটা ধৃষ্টতা, কিন্তু গান যে সব সময় শুধু গান তা তো নয়। আমরা রেডিওতে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমাদের যে গানগুলো তা ছিল বিচ্ছিন্ন গান, বিচ্ছিন্ন সুন্দর সব গান। আমাদের এফএম শিখিয়েছিল যে গানগুলোকে যদি বসানো যায় এমনভাবে যাতে তা গল্প বলে, তখন গানগুলোর মধ্যে একটা বিনি সুতোর মালা তৈরি হয়। তখন গানগুলো পরস্পরের মধ্যে একটা সংলাপ তৈরি করে। তখন গানটা বড় কথা থাকে না, আর থাকে হচ্ছে তার প্রয়োগটা। কাজে আমরা সেটা মাথায় রেখেই কিন্তু গাইছি। দয়া করে কেউ এইসব শিল্পীদের মূল গানগুলোর কথা ভাববেনও না, তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কোনোদিন ছিল না, হবেও না, আর 30 বছর আগেও ছিল না। আর শেষ একটা কথা বলবার, আমাদের অনেক গান রয়েছে, কোনটা কার লেখা সেসব বললে একটা বিরাট বড় ঘোষণার পত্র হয়ে যাবে, সেটা বলছি না। মূল একটা কবিতা জয় গোস্বামী সেই সময় খুব সাড়া ফেলেছিল যারা বৃষ্টিতে ভেজেছিল। তখনও বিজয়লক্ষ্মীদের বিখ্যাত মঞ্চ প্রোডাকশন হয়নি, সদ্য সে বছরই বেরিয়েছিল দেশ পুজো সংখ্যায় পত্র উপন্যাস, এবং সেটার অনেকটা ছায়া আমাদের এই গল্পগুলোয় আছে। আমরা তাহলে আর সময় খরচ না করে, আলোটা যখন এসেই গেছে, জানি না তো কতক্ষণের জন্য, তাই শুরু করছি। আজকের অনুষ্ঠানের শিরোনাম আবছায়াটাই লাগছে ভালো। এই যে দেখছি আবছায়াটাই লাগছে ভালো, ঘরের কোণে একটি মাত্র মোমের আলো, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখছি সন্ধে ছটায় আকাশ জোড়া, গড়ের মাঠে ছুটছে রঙে পাগলা ঘোড়া, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগ রেণু আপনি জাগে তোমায় ছুলে,
এই যে দেখছি কাগজ দিয়ে তৈরি ফুলে পরাগ রেণু আপনি জাগে তোমায় ছুলে, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, এই যে দেখছি, এই যে দেখছি আদ্যিকালের দেয়াল জুড়ে জংলা গাছে বাচ্চা খেলে হাত পা ছুঁড়ে, এই যে দেখছি আদ্যিকালের দেয়াল ফুঁড়ে জংলা গাছের বাচ্চা খেলে হাত পা ছুঁড়ে, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। এই যে দেখছি, এই যে দেখছি কারুর কারুর জ্যান্ত চোখে ধান্দাবাজি যুগেও অন্য স্বপ্ন ঢোকে, এই যে দেখছি কারুর কারুর জ্যান্ত চোখে ধান্দাবাজি যুগেও অন্য স্বপ্ন ঢোকে, আর তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, এই যে দেখছি, এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে ডান পিতেরা আজও ভালো বাসতে পারে, এই যে দেখছি ক্লাস পালিয়ে লেকের ধারে ডান পিতেরা আজও ভালো বাসতে পারে, কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখব সে তো ভালো, কিন্তু সুপ্রিয়দা আজ আমরা ঠিক কোন স্বপ্নটা দেখব বলো তো? কোন স্বপ্ন তুই বল। দেখো এখন তো আর সেই রাজকন্যার স্বপ্ন দেখা চলে না। ঘুমের ভিতরে রাজপুত্র এসে জীবন কাঠি মরণ কাঠি দিয়ে ঘুম ভাঙাবে। তাহলে স্বপ্নই যদি দেখতে হয় তো প্রেম, মানে নানান রকমের প্রেম। নানান রকম? মানে প্রকৃতি প্রেম, ঈশ্বর প্রেম, এরকম বলছে? এই একদম এই রকম প্রেমের কথা আমি বলিনি, একেবারে মানুষ মানুষই প্রেম, রোম্যান্স। মুখ দেখে বোঝা যায় না, সবার মনের মধ্যেই না একটা না একটা কিছু। তাহলে অবশ্য স্বপ্ন নয়, আর স্মৃতি। একটা বয়সের পর স্মৃতিই স্বপ্ন, কিংবা স্মৃতি প্রেম, বা প্রেমের স্মৃতি। এই বড্ড জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। কেন ছোটবেলা, বিশ্বকর্মা পুজোর দুপুরবেলা,
বা পুজো সংখ্যা, ঘুড়ি ওড়ানো, অনুরোধের আসর। অনুরোধের আসর। আর একটু বেশি বয়সের কথা, ধরো ধরো প্রথম প্রেম। প্রথম যৌবন হতে পারে। নিশ্চয়ই। হ্যাঁ, প্রথম যৌবনটাই তো একটা বিষয় হতে পারে, তাই না? প্রথম যৌবন, প্রথম কলেজ, প্রথম প্রেম। আচ্ছা, তাহলে তাই হোক। তাহলে সেই যে গল্পটা, সেই নায়ক কবিতা লিখতো, তাই না? হ্যাঁ, গল্পের শেষটা কি দুঃখের না আনন্দের সেটা বলে দাও সুপ্রিয়দা প্লিজ। এইটা একটা কথা হলো। কথা হলো। প্রথম প্রেমের গল্প কখনো আনন্দের হয়? না, আবার ঠিক পুরো দুঃখের হয় না। দুঃখেরই। কিন্তু বহুদিন পর পিছন দিকে ফিরে তাকালে কেমন যেন একটু ভালোও লাগে। এই তো, এই আমাদের সামনের দর্শকদের দিকে তাকিয়ে দেখ, এদের সবার জীবনে এরকম একটা না একটা গল্প আছেই আছে। সেই সব গল্প আমরা যদি সবাইকে আজকে মনে করিয়ে দিই, সবার গল্প, সকলের নিজের নিজের গল্প, এক জায়গায় গিয়ে তো সব গল্পগুলোই এক। হ্যাঁ, কিন্তু শুরুতে কি হলো? কি আবার হবে? ওই ওই তো নায়ক, বললাম তো, লম্বা রোগা ঝাঁকড়া চুল, নায়িকা পড়াশুনো করে, টাইপ শেখে। আবার অবশ্য এরকমও হয় যে আচ্ছা, আরেকটু বাড়িয়ে, মানে নায়ক এখন প্রথম যৌবন ছাড়িয়ে এসেছে, এখন বেকার, চাকরির অ্যাপ্লিকেশন ছাড়ে আর জাস্ট বসে থাকে। আর ধরো নায়িকা, মানে নায়িকা কিন্তু পড়াশুনো করে, বাড়ির অবস্থা খুব একটা ভালো না। বাবা মা একটু গোঁড়াও, বিয়ে দিতে চাইছে অনেক দিন ধরে। কিন্তু সুদীপ কবে চাকরি পাবে, ততদিন কেউ অপেক্ষা করতে পারবে? তার উপর আবার সুদীপের পড়াশুনো না করে দিবা স্বপ্ন দেখবার, কবিতা লেখার রোগ আছে। এই আবার বড্ড নিটোল গল্প হয়ে যাচ্ছে কেন? অফিস জীবনে কি প্রেম হতে পারে না? অন্তত আবছা আবছা। তাও পারে। তাহলে বরং এই সব প্লটগুলোই, এই যে নানান গল্প উঠে এলো, সেগুলোই আমরা একটু একটু করে বলি, যদিও ঠিক লিনিয়ার ওয়েতে নয়, পরপর নয়। তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভারী ভারী কথা বলে চলেছ, এবারে গল্পটা বলো প্লিজ। আচ্ছা আচ্ছা, প্রথমে কি হলো? তাহলে আমাকে একটু গৌরচন্দ্রিকা করতে হবে। তার আগে আমি বলি, স্বপ্ন যখন আমরা দেখতে শুরু করেছি, এতক্ষণ আমার দর্শকদের আমি দেখতে পাচ্ছিলাম, ভালো লাগছে। এবার স্বপ্ন, কাজে দর্শকদের দিকের আলোটা যদি নিভিয়ে দেওয়া যায় খুব ভালো হয়। সে বড় নিকট কথা, যা বর্ণনা করি। কিছু বলবো ধীরে আসতে, কিছু তড়ি ঘড়ি। কিছুটা অতীতে ঘটল, কিছু বা এক্ষুনি, কিছু তার চোখে দেখা, কিছু কর্ণে শুনি। কিছু তার মেঘে রইল, কিছু বৃষ্টিপাতে, ধুয়ে মুছে মনে আসছে দিবসে ও রাতে। কাক পক্ষী মুখে করে নিয়ে গেল কিছু, কিছু উড়ল কুটো হয়ে বাতাসের পিছু। কথাখানি উড়ে গিয়ে যথা তথা পড়ে, শুনে কেউ মুগ্ধ, কেউ চক্ষু বড় করে। দুয়ানি চারানি দিয়ে কথা শুনতে হয়, এ কথা তেমন কথা নয় মহাশয়, এ অতি নিকট কথা, বুকে মারবে ছুরি। এ অতি নিকট কথা, বুকে মারবে ছুরি। কথাখানি সত্য, কিন্তু
বলাটি চাতুরী। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তখন শিপ্রা নদীর তীরে, কোন পাহাড়ে কোন সে পথের ভিড়ে, চাঁদের আলো অস্তাচলের সোনায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। হয়তো আমার স্বপ্ন ছড়ানো একটি ছবি ছিল মনে, আশায় জড়ানো আমার স্বপ্ন ছড়ানো। কেমন করে জানবে তুমি তারে, সেই রঙেতে সাজাও আপনারে। রঙিন আমার কল্পনারি ছোঁয়ায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। ঝিঝিঝিঝিরি বরষায়, হায় কি গো ভরসায় আমার ভাঙা ঘর তুমি বিনে, ছন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। ঝিঝিঝিঝিরি বরষায়, হায় কি গো ভরসায় আমার ভাঙা ঘরে তুমি বিনে, ছন ছন
ছন ছন বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। এলো রে ঝড় এলো এলো, জীবনে ঢেউ এলো মেলো, বাহিরে দ্বার খুলে গেল, তবু একা বসে থাকা কাল গুনে। এলো রে ঝড় এলো এলো, জীবনে ঢেউ এলো মেলো, বাহিরে দ্বার খুলে গেল, তবু একা বসে থাকা কাল গুনে। ঝিঝিরি বরসায়, হায় কি গো ভরসায়, আমার ভাঙা ঘরে তুমি বিনে। ছন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। তুমি কোথায় কত দূরে, কথা নাও সারা, কবে গো তোমারি সুরে আমার গান হবে হারা। তুমি কোথায় কত দূরে, কথা দাও সারা, কবে গো তোমারি সুরে আমার গান হবে হারা। জীবনের যায় বয়ে বেলা, সহে না আর অবহেলা, এবারে শেষ করো খেলা, মনে মনে এসো গো পথ চিনে। ঝিঝিরি বরসায়, হায় কি গো ভরসায়, আমার ভাঙা ঘরে তুমি বিনে। ছন 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 বহে হাওয়া, মিছে গান গাওয়া এমন দিনে। সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। আমি তাকে আধিক মতো চিনি, অন্য কেউ রাখে না তার খোঁজ, কেননা কেউ দেখতে পায় না তাকে। আমি যখন চাকরি করতে যাই, সে যায় আমার পাশের সিটে বসে, কথাও বলে সমস্ত পথটাই। এক এক দিন এক এক বয়স, যদি আজকে 16 কাল 18 তবে। কানের কাছে সে করে ফিস ফিস, ভুলে গেছিস চিঠি লিখতে হবে। কিসের চিঠি? অবাক হয়ে বলি, আহা, যেন কিচ্ছুটি জানে না। নিজের বুকে হাত দিয়ে বল দেখি, সন্ধেবেলা সুধাদা আসবে না? সত্যি কি জানি ভোর কাকে বলে? ভোরে উঠে যাই গাছেদের কাছে, এ শিউলি আরও গন্ধরাজ, ফুল ফুটে আছে, ফুল ঝরে আছে। হাত দিয়ে ওই পাতাগুলো ছোঁয়া, গাছকে কুশল প্রশ্নই কাজ। শুরু করতেই গাছগুলো বলে, কে আসবে আজ? কে আসবে আজ? কেউ আসবে না। এ বয়সে আর ওই সব দিকে মন যায় না রে। গাছেরাও বলে, কি হয় কখন কে বলতে পারে, কে বলতে পারে। লজ্জা পাই না, খারাপও লাগে না, ভালোও লাগে না, এ এক রকম। মাথা ছুঁয়ে বলি বেলি গাছটাকে, তোদের সঙ্গে বকম বকম, এটাই তো ভালো। আমিও এখন থাকতে পারি না তোদেরকে ছেড়ে। ও মা, ওই দেখ পাতাবাহারের গাছেও একটা ফুল ধরেছে রে। হ্যাঁ শোন, আসতে দেরি হলো কাল, পিসিমা তোদের জল দিয়েছে তো? গাছেরা বলল, রাতে তো বৃষ্টি, জল না দিলেও কিছু এসে যেত।
বিকেল 4টে বাজলেই হলো, দরজার দিকে আমরা তাকাই। আমি হেসে বলি, 4টে? তখন বেরোবার আগে আমরা চা খাই। অফিস অফিস অফিসে তোমার বন্ধুরা আছে, বন্ধুরা আছে। বড় হল ঘর, কত লোক বসে, দূরে কাছে দূরে, আনাচে কানাচে। আলাপ তো আছে সবার সঙ্গে। বন্ধু কি তারা? বন্ধু কি তারা? মাঝে মাঝে ভাবি, সারা ঘর জুড়ে কথা বলে শুধু টাকা পয়সারা। হেসে কথা বলি, হেসে উঠে পড়ি, 7:30টায় বাড়ি পৌঁছই। দরজায় এসে মন ছটফট। বেলকুনি কই, বেলকুনি কই। কিন্তু জানিস, সমস্যা আছে। সেই যে মেয়েটা ট্রেনে যায় রোজ আমার সঙ্গে, আর কেউ যাকে দেখতে পায় না, ব্যাপারটা বোঝ। সেই নানা সব কথা টানে, নানা কথা টানে। কি বাজি, কি বাজি। প্রত্যেক দিন মন ঠিক করি, হেস্ত নেস্ত করে নেব আজই, পরদিন ঠিক অন্য একটা বয়স নিয়ে এসে ওঠে কামড়াতে। কি করি বলতো মেয়েটাকে নিয়ে? ভালো ছেলে টেলে আছে নাকি হাতে? যেখানে শিনি এমন গল্প বল, ধুয়ে যায় সময় কিনো না সে জল। ধীরূপ কথায় কাঁদে চোখ, সে রাজা রানীর ভালো। যেখানে সে নেই এমন গল্প বল, ধুয়ে যায় সময় কিনো না সে জল। যেরূপ কথায় কাঁদে চোখ, সে রাজা রানীর ভালো। জানলা খুলে দিন, বৃষ্টি ঢুকে আসুক। ও কান্না, চিবুকের গন্ধ ভালোবাসুক। যেন কেউ যায় না ফিরে, মনকে রেখে শরীরে। যেখানে সে নেই এমন গল্প বল, ধুয়ে যায় সময় কিনো না সে জল। যেরূপ কথায় কাঁদে চোখ, সে রাজা রানী ভালো। থেকে যায় একলা কোনো বাঁকে, ও পৌঁছে রাস্তার নামকে মনে রাখে। জানি কেউ আসবে না, দরজায় শব্দ হাওয়া। যেখানে এসে নেই এমন গল্প বল, ধুয়ে যায় সময় কিনো না সে জল।
যে রূপ কথায় কাঁদে চোখ, সে রাজা রানী ভালো হোক। যেখানে সে এমন গল্প বল, ধুয়ে যায় সময় কিন না সে জল। যে রূপ কথায় কাঁদে চোখ, সে রাজা রানী ভালো। যেই ট্রেন চলে গেল, ঘুরে গেল বাঁকে, কবি অমনি হেথা হোথা পেন চাইতে থাকে। চায়ের দোকান থেকে পানের দোকান, পানের দোকান বলে মাল ঘরে যান। শেষে এক ভেন্ডারের কলমটি পায়, পাওয়া মাত্র নেমে পড়ে কাগজ ভিক্ষায়। ফিল্টার হুইলস কিংবা চারমিনার প্লেন, যা পারিস ওরে কবি চাপাচ্ছিস কেন। ভুলে গেছে মানি ব্যাগ, পকেটটি ফাঁকা, এতকাল ধরে শুধু টাকা মাটি টাকা। কাগজ যে ফেলে দাও কথায় কথায়, এখন কাগজ টুকরো পাবিটা কোথায়। ভেন্ডারটি তাড়া দিল পেন ফেরত দিতে, কেননা সে চলে যাবে পরের গাড়িতে। জয় মা, চেকার বাবু শেষ ক্যাপস্টান ধরিয়ে প্যাকেটখানি ছুঁড়ে দিয়ে যান। লাফিয়ে কুড়ায় কবি, কবিটি মরিয়া, হৃদয়ে সাগর সিন্ধু সমুদ্র দরিয়া। অতএব আমরা তাকে দেখি বেঞ্চি কোণে ঝুঁকে কিছু লিখে যাচ্ছে অতি এক মনে। উঁকি মেরে দেখি চলো, গুটি গুটি হেঁটে কি লেখে, কি লেখে কবি সিগারেট প্যাকেটে। কাহিনী শোনাবো যেমন সন্ধে গল্প শোনায়। ক্লান্ত আকাশকে শোনাই রাত্রির গল্প। আমি যাকে ভালোবাসি তার কাহিনী রাতের মতো। তার নয়ন ছড়ায় শান্তির গান, যেন পরম আদরে ঘুম আসছে, যেন আকাশ আপন মনে ভাসছে চির মমতার সাগর হয়ে। আমি যাকে ভালোবাসি সে ভালোবাসে শান্তির দিন, সে জানে বেঁচে থাকা সম্ভব একে অন্যের বন্ধু হয়ে। লোকে কত বলছে সভা সমিতিতে মঞ্চে, তুমুল তর্ক বিতর্ক যেন কথা দিয়ে রুখে দেয়া যায়। ঘাতকের ষড়যন্ত্র, ক্রুদ্ধ আণবিক অস্ত্র, অন্তহীন যত যুদ্ধ, এই অর্থহীন অপচয়। আমি যাকে ভালোবাসি সে কাঁদে দুনিয়ার জন্য, সে বড় একলা অনন্য, বেশি বয়সে প্রেমের মতো। পৃথিবী যে নিয়মে চলছে সে ঠিক সে নিয়মে চলে না।
যাকে সহজে বোঝা যায় না, তার ভাবনা অন্যরকম। তুমি জানো কোনো লাভ নেই অকারণ কথা বাড়িয়ে, বরং বুঝে নেয়া সম্ভব কথাহীনতায় হারিয়ে। বাতাসে তোমার স্পর্শ ছেলেবেলার মতো টানছে, যখন দিনগুলো স্বপ্নে কত সহজেই রঙিন হতো। আমি যাকে ভালোবাসি তার ছোঁয়া কত স্নিগ্ধ, ছেলেবেলা মাখা রাত্রির ঘুম ঘুম রূপকথার মতো। যে তুমি সাইকেল হাতে আমার রাস্তায় রোজ দাঁড়াও, রোজ তাকাও, বলো, বলা যায় তোমাকে এসব কথা? তুমি বুঝবে কি? তোমাকেও রোজ আমি দূর থেকে দেখি, না দেখার ভান করে। সামনে পড়ি, শুনতে পাই হৃৎপিণ্ডধ্বনি। পোস্ট অফিস পাড়া আর কলেজের মোড়ে ছেলেরা মেয়েরা সব জোরে আর জোরে হাসে, গল্প করে, বলে সিনেমার কথা, কে কবে নতুন বই দেখে এলো কটা, কার সঙ্গে কার হলো। অথচ তখনই রুমাল মুঠোয় আমি যাই টিউশনি, কিংবা হাতে খাতা নিয়ে টাইপ স্কুল। সে যাওয়ায় লম্বা রোগা তুমি ঝাঁকড়া চুল, দাঁড়াও, চশমার নিচে তাকাও ঝকঝকে। মিত্রা বলে, কে ছেলেটা, খুব দেখলো তোকে? জানি না তো, বল না বাবা, লুকিয়ে কি আর লাভ হবে? ভালো কিন্তু, কি টল ফিগার। কি দেখেছ, কি দেখেছ ও অচেনা ছেলে? তুমি তাকিয়েছ বলে সমস্ত বিকেলে এত রং লেগে যায়। সমস্ত সকাল উঠোনে রোদ্দুর বলে, কি হয়েছে কাল? কি আবার হবে? আমি না বোঝার ভানে দৌড়ে ঘরে এসে ভাবি, মা যেন না জানে। মা জানলে তো মেরে ফেলবে, নাকি মরবে নিজে। আমার বালিশ হলো কান্না জলে ভিজে। যে কথা বলিনি, মরে গেলেও বলবো না। এত যে অভাব, ভয়, এত দুর্ভাবনা যখন অতিষ্ঠ করে চেপে ধরে দম, তোমাকে তোমাকে বলি, তুমি প্রথম। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি।
কে গো দিশাহারা, কে প্রথম মন জাগালো সুখে হেসেছি তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছে, দুজনা এই দুটি হৃদয় একাকার করে নিয়েছি। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া। কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি তুমি না আমি। প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। ফের চিঠি লিখে অ্যাপয়েন্টমেন্ট করে চরিত্র এসে দাঁড়ালো ঘড়ির নিচে। মাথার উপরে ঘড়ি, তবু টেনশন। হাত ঘড়ি পরা লোককে শুধিয়ে বসে, কটা বাজে দাদা? লোক বলে, দেখে নিন। পাঠিকা এলেন সামান্য দেরি করে। চরিত্র তাকে দেখেই তো যথারীতি ঘাবড়ে সামলে হেসে জল খেয়ে তোতলা। লেখায় কিছু মনে করেননি তো? পাঠিকা বলেছে, আমি কি যোগ্য এর? চরিত্র বলে, আমিই যোগ্য নই। পাঠিকা বলেছে, ছি ছি, কি যে বলছেন। কবি বললেন, কি যে বলছেন, ছি ছি। কিছুক্ষণেই অবস্থা ঘুরে গিয়ে দুজনেই শুধু কি যে বলো। এই অবস্থায় চরিত্র ছাড়া গরু অথবা বামন হাতে পেয়ে গেছে চাঁদ। কলকাতা আসে 2 দিন অন্তর, 6-7 দিনে একেবারে হাবুডুবু। ওরা দেখা করে প্রথমে রেল স্টেশনে, যত্রতত্র হাঁটাপাড়া সারাদিন। চরিত্র বলে 1000-1200 কথা, পাঠিকা কেবল 2-1টা, তাই বুঝি। ফলে কি হয়েছে, এতদিনে পাঠিকার বাড়িতে কে আছে, সে বড় হয়েছে কিভাবে, কোথায় বাড়িটি, কোন অ্যাভিনিউ পারে, চরিত্র এর কিচ্ছুটি জানল না। জীবনে রং বদলে যায় রাতারাতি।
পোষা পাখি, চোখেরই ভুল খাঁচায় ভরা পোষা পাখি। সময় এখন রঙিন আলোতে মাখামাখি মাখামাখি। আলোর নাচনে ঝড়ের কাঁপনে যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝড়ের কাঁপনে যখন তখন মাতামাতি মাতামাতি। জীবনের রং বদলে যায় রাতারাতি। ক্লার্কশিপের কল লেটারটা আজও এলো না। কি যে কাণ্ড! প্রত্যেকবার সেই টালিগঞ্জে গিয়ে নিয়ে আসা ডুপ্লিকেট। বিচ্ছিরি ব্যাপার। সুদীপকে যদি বলা যেত, কিন্তু আজ আবার বাবা রাগারাগি করে না খেয়ে চলে গেছে। মাও তাই দুপুরে কিচ্ছু খায়নি। একটু আগে ভাতের হাঁড়িতে জল ঢেলে কাঁদতে কাঁদতে গিয়ে শুয়ে পড়ল ঘরে। আরও একটা কান্নার শব্দ আসছে। নিচের তলার তাপসদার মেয়েটা, কি যে ব্যাপার ওর! প্রতিদিন দুপুরে বাবার মায়ের বিয়েটাই আসলে ভুলভাল। এত বিপরীত চরিত্র দুজনের। মায়ের শিক্ষা দীক্ষা রুচি সব কিছুই বাবার থেকে অনেক উঁচু দরের, অথচ ওদের বিয়েটা হয়েছিল ভালোবাসাবাসি করেই। আজও কি সামান্য ব্যাপার নিয়ে কি তিক্ত ঝগড়াঝাঁটি হয়ে গেল ওদের। প্রেম, ওদের দুজনের ভেতরে শুধু তিক্ততা ছাড়া আজ আর কিচ্ছু নেই। সুদীপের কথা ভাবতে বড় ভালো লাগছে। আজও না গেলে নিশ্চয়ই দুশ্চিন্তা করবে, রাগ করবে। যেটুকু পড়াশুনো এমনিতে হয়তো করতো সেটুকুও করবে না। কাল দুপুরে পারলে মহামায়া ফার্মেসি থেকে ওদের তেতলায় একবার ফোন করতে হবে। আজ আর বেরোনো যাবে না। আজ পরিস্থিতি বিস্ফোরক। সবাইকে দেখি, আর সুদীপকে যত দেখি তত আশ্চর্য লাগে। এত নির্লোভ, এত নিষ্কলুষ মানুষ হয়। কোনো কিছুতেই যেন ওর কোনো দরকার নেই। ওর জীবনে কোথাও যেন বেছাঁদ কিচ্ছু নেই। ভারী অদ্ভুত। আমাদের বাড়ির এই পরিবেশে বসে ভাবলে ওকে মনে হয় অলীক। আবার সুদীপের সাথে খানিকক্ষণ কাটালে মনে হয় প্রতিদিনকার সমস্যাগুলো কত অকিঞ্চিতকর। গত পরশু দুপুরটার কথা মনে পড়ছে খুব। ভিক্টোরিয়ার চূড়োর পুরীটার পেছনে এক টুকরো কালো মেঘ, আর বাদবাকি নীল। মাঝে মাঝে সাদা টুকরো টুকরো কি যেন বলে মেঘের ভেলা। টাটা সেন্টারের মাথায় সেন্ট পলস ক্যাথিড্রালের চূড়োয় আর রবীন্দ্র সদনের ওপরে রোদ্দুর, আর আর মাঝখানে ভিক্টোরিয়া চত্বরে ছায়া। সুদীপ তারই মধ্যে কেমন বলল, সব কিছু ছেড়ে বেঁচে থাকতে পারি, তোমাকেও। সত্যি কি তাই? নাকি নিশ্চিতভাবে কাছে আছি বলেই ছাড়তে পারা এত সহজ? আমি কি পারবো ওকে ছেড়ে বেঁচে থাকতে? প্রতিদিন আমাদের একদিন করে বয়স বেড়ে যাচ্ছে সুদীপ। সুখকে দুহাত দিয়ে নিঃসংকোচে জড়িয়ে ধরার মন আর কতদিন থাকবে? সুদীপ, তুমি কি করছো এক্ষুনি, এই মুহূর্তে? আমার কথা
ভাবছ, নাকি চাদর মুড়ি দিয়ে মজাসে ঘুমোচ্ছ? আমি তোমার কথা ভাবছি সুদীপ। আমার আর আজকাল একটুও ঘুম আসে না। আমাকে দিও না শাস্তি, শিয়রের কাছে কেন এত নীল জল? কোথাও বোঝার ভুল ছিল, তাই ঝড় এলো সন্ধ্যের আকাশে। আমাকে দিও না শাস্তি, কেন ফেলে চলে গেলে অসমাপ্ত বই? চতুর্দিকে এত শব্দ, শব্দগিরিবর্তে ঝোলে অদ্ভুত শূন্যতা। আকাশের গায়ে গায়ে কালো তাঁবু, জগতের সব দিন দুঃখী শুয়ে আছে, একজন শুধু বাইরে। তুমি তার একাকিত্ব তুলে নাও মরাল গ্রীবার মতো হাতে। আমাকে দিও না শাস্তি নীরা, দাও বাল্য প্রেমিকার স্নেহ। সারাটা জীবন আমি অবাধ্য শিশুর মতো প্রশ্রয় ভিখারি। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো? চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো? হয়তো বা সব আলো মুছে যাবে,
একটা শালিক লাফিয়ে লাফিয়ে একবার জানলার শিকের ভেতরে, একবার জানলার শিকের বাইরে আসছেই যাচ্ছে। কি যেন খুঁটে খুঁটে নিয়ে যাচ্ছে ও, বোধহয় বাসা বাঁধবে। এখন কি শালিকদের বাসা বাঁধার সময়? জানলার পাশেই একটা সবজি রঙের ফালি মতো দেয়ালের অংশ, সেখানে কালো তেলচিটে গোল ছাপ। ঠিক ওইখানটাতে মাথা রেখে হেলান দিয়ে বসবে তুমি যখন আসবে। ঘড়ির কাঁটাটা ওই নিঝুম দুপুরে ক্লান্ত, ধীরে ধীরে একটু একটু করে থেমে থেমে নড়ছে। পাশের ঘরে টিকটিকি ডেকে উঠল। দোতলার চান ঘরে অ্যালুমিনিয়ামের মগ নাড়াচাড়ার আওয়াজ। পেছনের জোড়া তাল গাছের পাতা এই দুপুরের হাওয়ায় ঝিরঝির করে শব্দ করছে। ওরাও থেমে যাবে, সমস্ত শব্দ থেমে যাবে আজ বিকেলে, যখন তুমি আসবে। 5টা বললেও কোনোদিনই 5:30টার আগে তুমি আসো না। এলোমেলো ক্লান্ত রুক্ষ চুলগুলো দুহাতে গুছিয়ে নিতে নিতে ঠিক 3খানা টোকা দাও। ঢোকবার সময় কেমন অন্য মনস্ক, গভীর, গম্ভীর এবং বিরক্ত দেখায় তোমাকে। ঘরে ঢুকে একটু হাওয়া খেয়ে তবে স্বাভাবিক। নিতা, বাসে যারা বসে তোমার মুখোমুখি, তোমার পাশে, যে কন্ডাক্টর তোমার হাত থেকে রোজ খুচরো পয়সা তুলে নেয়, তাদের দিকে তুমি কেমন করে তাকাও? একটু হাসি হাসি মুখে। তারা সবাই তোমাকে এই রকমই দেখতে পায়। একটু একটু ঘুম পাচ্ছে, এই তো মাথার পিছনে বিছানা বালিশের স্তূপে একটুখানি হাত বাড়ালেই ভাঁজ করা চাদরখানা। হ্যাঁ হ্যাঁ, ফ্যানটার একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, পরীক্ষার অ্যাডমিট কার্ডটা আজও আনা হলো না। কাল সকালে টুনিদের বাড়িতে পড়াতে যাওয়া হয়নি। একবার নিতা, তুমি কি নীল শাড়ি পরে আসবে আজ? ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙে কলকাতায়। হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়। ভিখিরিরা স্বপ্ন পায় তুষারের রাজধানী। ধুয়ে যায় জ্যোৎস্নায়, ধুয়ে যায় আদরের পথঘাট। ভেসে যায় আরামের অঞ্চল, রেলিংয়ের ঘুম ঘরে টুপ করে কাঁদলো জল। ডানা ভাঙা একলা পথ ভেসে থাক একলাটি ভাগ। এ জন্মে রেলগাড়িরা যায়, জলপরি হাত ধুলো হাওয়ায়। হাওয়াকে সে আধে তার ডানায়। চুল ফুলোর ফুল যায়, ভেসে যায়, ভেসে যায় আদরের নৌকো। ভেসে যায় সোহাগের সম্মান। সিগারেট টুকরোরা মুখ চোরা শিখছে স্নান। নুড়ি ঘেরা বালির স্তূপ, জোনাকির রূপ বুকে নিয়ে চুপ। এ জন্মে রেলগাড়ি
গাড়িরা যায়, জল পরি হাত ধুলো হাওয়ায়, হাওয়াকে সে আঁকে তার ডানায়, নরম চুল ফুল ফুল যায় ভেসে যায়, ভেসে যায় আদরের নৌকো তোমাদের ঘুম ভাঙে কলকাতায়। হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়, ভিখিরিরা স্বপ্ন পায় তুষারে রাজধানী ভুলে যায় জ্যোৎস্না। আরো দারুণ এই দেখা পাওয়া, যেমন আপনার সঙ্গে এই পার্কে বৃষ্টিতে দাঁড়ানো, আর যেমন খুঁজে দেখা আপনি নেই, কখন সিটে এসে বসেন আর কখন উঠে যান, রোজ কখন রবিকে দিয়ে দুটো পান আনান। হয়তো ভাবছেন লোভীর মন, হয়তো ভাবছেন আড়ি পাতে, একটা ইচ্ছে বা জোর তো চাই, যার থেকে খুশি লাগে, আনন্দ। আপনি তাই, ঠিক আপনি তাই। কখনো বলবো না ভেবেছিলাম, কিন্তু আজ বলে দিলাম সব। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিনও। চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ঝিমঝিম বৃষ্টি, ঝিমঝিম বৃষ্টি, মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে। আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। ঝিমঝিম বৃষ্টি, মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে। আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে। ঝিমঝিম বৃষ্টি, কি করে জুঁই ফুল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায়। আমার কানাকানি তোমার মন ছুঁয়ে কি করে জানাজানি হয়ে যায়। কি করে জুঁই ফুল জলের উচ্ছ্বাস এভাবে বুকে তার সয়ে যায়। আমার কানাকানি তোমার মন ছুঁয়ে কি করে জানাজানি হয়ে যায়। হয়তো এরি না প্রথম ভালোবাসা কিছু জ্বালাশয় মালা করে করে
আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় যেন গান গায়। কিভাবে এ বাতাস যখনই বয়ে যায় অমনি মনে হয় যেন গান গায়। কি করে দুটি চোখ অচেনা এত রং না দেখা এত রূপ দেখে যায়। যা ছিল স্বপ্নেতে মনের ভাবনাতে সে ছবি অপলকে এঁকে যায়। তবুও আরো সার আরো কি কল্পনা কাছে এসে এসে যায় সরে সরে। আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি। মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে। আমারও সারাদিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিমঝিম বৃষ্টি ঝিমঝিম ঝিম বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি। তুমি শোনো না আমার কথা, তুমি দেখো না আমার চোখ, মুখে জমে থাক নীরবতা, বুকে নিবিড় রাত্রি হোক। আর কত বৃষ্টি হবে? উফ, আকাশে এত জল ছিল। ছপ 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 করে আওয়াজ আসছে জানলার বাইরে গলিটার থেকে। কাজের মানুষরা এর মধ্যেই বেরোচ্ছে বৃষ্টির মুন্ডপাত করতে করতে। গলি থেকে বড় রাস্তা থেকে স্টেশন, সমস্তটাতেই জল জমে যায় এরকম বৃষ্টিতে। ঘুম ভাঙার পর এইমাত্র ঘড়িতে দেখলাম এখন সকাল 9টা। বাবা বোধহয় একটু আগে একবার ডেকে গেছেন। আধো ঘুমের ভেতরে ও গলার আওয়াজ শোনা যাচ্ছিল। মেঘের ডাকের সঙ্গে খানিকটা যেন মানানসই, তেমনি গম্ভীর, তেমনি সুদূর। আজ কেমন করে তুমি স্কুলে যাবে এই বৃষ্টি মাথায় করে? আজ সকাল থেকেই ভাবছি কখন তোমায় চিঠি লিখতে বসবো। একবার বসলাম, অমনি দাদা এসে গেল, সঙ্গে আবার একজন বন্ধু। মা বুকে পাঠিয়ে দিল চা করতে। আমাদের রান্নাঘরটা কেমন জানো, চারিদিকে উঠোনের কালো, তার মধ্যে সাদা সাদা 4টে টিকটিকি ঝুলে আছে। উপরের দিকে তাকালে কান্না পায়। সমস্ত দিন ধরে টিপটিপ বৃষ্টি পড়ছে। ঝুল বারান্দায় কাপড়গুলো, তারই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গলিটা দেখছি। এমন সময় মা এসে বলল বাইরের ঘরে আসতে, ভালো শাড়ি টাড়িও পরে আসতে বলল, আমি পরিনি। মা দেখলাম ভারী বিরক্ত, কে জানে কি ব্যাপার। বাইরের ঘরে গিয়ে দেখি দাদার সেই বন্ধু, নাম কল্পতরু, কি বিচ্ছিরি নাম, বসে বসে কতগুলো ছবি দেখাচ্ছেন সবাইকে। উনি পাহাড়ে চড়েন, কি একটা পাস পেরিয়ে এসেছেন সম্প্রতি। দাদারা খুব ঘাটটা নাড়লো, হ্যাঁ হ্যাঁ করলো। যে কথাটা তোমায় বলবো বলেই চিঠি লিখতে বসা, সেটা বলতেই খুব ভয় ভয় করছে। ভয় হয় তুমি না আবার ভুল বোঝো। এমন হাঁদা তুমি, রাগ করলে? একটু একটু হাঁদা হওয়া ছেলেদের ভালোই।
শোনো, আগামী সপ্তাহে একবার দেখা করতে পারবে? ধরো ধরো ঢাকুরিয়া লেকে। কিছু কথা আছে, খুব দরকারি কথা। এসব কথা চিঠিতে হয় না। গত সপ্তাহে তুমি যে প্রস্তাব দিয়েছ, সেরকম কেউ কোনো দিন আমাকে দেয়নি। এর থেকে মূল্যবান কোনো কিছু আমি সমস্ত জীবনে পাবো না। কিন্তু আমার জীবনটা তো শুধু আমার নয়, আরো সকলের কথাও তো আমাকেই ভাবতে হবে। দাদা এখনো বেকার, বোনগুলো ছোট, বাবার চাকরি আর বেশি দিন নেই। প্রাইভেট ফার্মের চাকরি, অফিসের অবস্থাও ভালো নয় শুনি। সারাক্ষণ কি বাতাসে ভেসে ভেসে থাকা সম্ভব, নাকি সেটা উচিত বলো? বাস্তবকে কি কেউ অস্বীকার করতে পারে? হাদা গঙ্গারাম, চিঠিটা কি খুব খুব অসংলগ্ন হয়ে যাচ্ছে? হয়ে গেলে ক্ষমা করে দিও। আমি নিজেই জানি না কি যে লিখছি, কি যে চাই। থাক থাক, আসছে সপ্তাহে বরং দেখা করার দরকার নেই। শুধু কয়েকটা দিন ভাবতে সময় দাও আমায়। আমি যোগাযোগ করব তোমার সঙ্গে। তুমি জানো এর মধ্যে আবার হুট করে চলে এসো না বাড়িতে। আমাদের নিয়ে বড্ড অশান্তি চলছে। মনে থাকবে তো? যোগাযোগ করবার হলে আমি করব। কেমন? আজ আসি। হ্যাঁ, আর যদি কখনো যোগাযোগ করতে না পারি, আমার অপরাধ নিও না। পারলে আমায় ক্ষমা করে দিও। সেরকম হলে বুঝে নিও নিতার আর কোনো উপায় ছিল না। যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কাঁদুক শ্রাবণে ফাগুনে। যদি শোনো হাওয়া কথা বলে, কি জানে সে কার অভিমান, না জ্বলিতে দীপ যদি নিবে যায়, শুরুতেই অবসান। যদি দেখো নীড় ভেঙে দিতে, যদি দেখো নীড় ভেঙে দিতে,
আসে ওই আসে ঝড়, মনে করো কোনো বালু ঝরে তুমি বেঁধেছিলে খেলা। এটা কিন্তু একদম পুরো নিরেট নিষ্ঠুর একটা দুঃখের গল্প হয়ে গেল সুপ্রিয়দা। জীবনের সব গল্প কি এরকম খুব দুঃখ দুঃখ দিয়ে শেষ করতে হবে? আচ্ছা, নিতা কি আর কখনো কোনোদিন কোনো চিঠি লিখবে না? আচ্ছা, এই যে আমাদের দর্শকেরা রয়েছেন, এরাও কি দুঃখটা মনে নিয়ে বাড়িতে যাবে? এটা কেমন ব্যাপার? সেটা খারাপ ঠিকই, কিন্তু জীবনে নানান না পাওয়া, নানান অসমাপ্ত গল্প, অন্যায় অন্যায্য অনেক কিছুর সঙ্গে আপোষ করেই তো কাটাতে হয় আমাদের, তাই না? আমাদের বলতে আমাদের দর্শকদেরও তাই। রূপকথা কি আর হয়? এই যে দর্শক বন্ধুরা আছেন সামনে, প্রত্যেকের বুক পকেটে কি হ্যান্ডব্যাগে লুকিয়ে ভুলে যাওয়া কোনো ভাঁজি এরকম কিছু কিছু গল্প আছে। আমাদের গল্পটা না হয় তাহলে সমব্যথী হলো, এরকম শেষ না হওয়া গল্প নিশ্চয়ই আপনাদেরও আছে, কি বলুন? না না, শেষ তো হয়ই না, কিন্তু গল্প এরকম কোনো মন খারাপের স্টেশনে চিরকাল থেমেও থাকে না। পরের স্টেশন, পরের চ্যাপ্টার, পরের দিন নিশ্চয়ই থাকে, নইলে তো সব থেমেই যেত। ঠিক বলেছ রূপদী, একদম ঠিক কথা বলেছো তুমি। এরকম মন খারাপের স্টেশনে আমাদের গল্পটা কিন্তু থামলে চলবে না, পরের একটা পর্ব থাকতে হবে। পরের পর্ব? পরের পর্ব কিরকম হবে তোরাই বল। সুদীপ নিতার আর কখনো দেখা হবে না। যদি হয়, ধরো সেই জীবন গিয়েছে চলে 20 বছরের পার, সে না হয় হলো, কিন্তু তখন তারা কিরকম আচরণ করবে? তার মানে কিরকম বলতে? মানে উত্তম সুচিত্রার হারানো সুর, না মাহিন্দার সুধার ইজাজত, কিংবা বাংলায় বললে উত্তম কুমার অরুন্ধতী দেবীর যতুগৃহ? ঠাট্টা করছো আমার সঙ্গে না? ওরকম কিছু হয় না, ওটা সিনেমা। আসলে হয়তো জীবন, চাহিদা, প্রায়োরিটি সবই পাল্টে যায়। সাড়া দেওয়া না হয় নাই হলো, তাতেই বাকি, অসমাপ্ত তো হলো না। দেখা হলে ওরা শত্রুতা করবে না নিশ্চয়ই, নিতা না চিনতে পারার ভান করবে না, সুদীপ প্রতিশোধ নেবে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাক গৌরচন্দ্রিকার একটা নতুন ধর্তাই পাওয়া যায় কিনা। এটা বরং সেই অফিসে ফেলে রাখা একটা অসমাপ্ত গল্প ছিল আমাদের, তার সঙ্গে জুড়ে দিই। সবিতা, একটু নোটটা দিন তো। ফিরে গেছে কত বোবা টাঙেদের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছ সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমার আমার কাছে, যা চেয়েছ দিতে আমি পারি না। আমারও সময় ডালে ঘুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক ঘোড়াও, আমি সেই অল্প ভাঙা গল্প
মানে স্থির কখনো নাগর দোলা হলো ঠিকালো শুনে আমাদের ছিঁড়ে খেলো জোনাকি আমারও সময় গানে তুমি এসেছে কত এতদিন কাছে এসে এলো না যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কুড়াও নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয় তোর সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে আমি তোমার কথা বলবো কাকে আচ্ছা, তারপর দিনগুলি বয়ে যায় নিয়মের দিনে, সন্ধেগুলি বাড়ি ফেরে ফুলকপি কিনে, সকাল কাগজ পড়ে গুঁজে নাকে মুখে, অফিসের পথ ধরে লাঠি ঠুকে ঠুকে, দুপুর পরীক্ষা দেয় স্কুলে বা কলেজে, বহু শুকনো কথা দিয়ে বহু চিড়ে ভেজে, অপরাহ্ন ঝালমুড়ি খায় পার্কে বসে, মধ্যবিত্ত রাত্রি ফোঁসে আধা তৃপ্তি দোষে। তারা পরনে নেই কোনো ঠিকানা, যা কিছু গিয়েছে থেমে যাক না। তারার পরনে নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না তো সে আমার নয়। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না তো সে আমার নয়। পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি আছে আমার পথে পড়ে। তারা পরনে নেই কোনো ঠিকানা। মনে দেখো আমিও ছিলাম ছোট্ট জীবনা, যত হাসি গান আমি তোমাকে দিলাম। আমিও ছিলাম মনে দেখো। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো কিছু ডাকে আর থামব না। মরণ পেরিয়ে যাব এমনি করে, কোনো কিছু ডাকে আর থামব না। একটু থেমে থাকি তোমার কাছে, তুমি আমার সাথে চলো না। তারার পরনে নেই কোনো ঠিকানা, যা কিছু দিয়েছে থেমে যাক না। তারার পরনে নেই কোনো ঠিকানা। ঘুরে
ঘুরে ফিরে কিন্তু দেখো সেই না পাওয়ার থিম। সুপ্রিয়তাকে আজকাল কিসে পেয়েছে বলো তো রূপদি? মন খারাপের বেড়া? তাই তো মনে হচ্ছে। না না, চল আমরা আমরা বরং আমাদের তারুণ্যের প্রেম বিচ্ছেদ, অফিসের ঝাপসা ঝাপসা প্রেম, যেগুলো হলেও হতে পারতো কিন্তু হবে না, তারপর তারপর সব চাওয়া পাওয়া পেরিয়ে হঠাৎ একদিন একটা অনেক বয়সে দেখা হওয়া, এসবের বাইরে গিয়ে একটা একটা নতুন কিছু দিয়ে শেষ করি। হ্যাঁ, প্রথমে হলো অসমাপ্ত ট্র্যাজেডি, তারপরে সমাপ্ত ট্র্যাজেডি। সিনেমার মতো রূপকথা শেষ কিন্তু আর চাই না। কিন্তু সুদীপ আর নিধা, যে কোনো নাম হতে পারে ওদের জায়গায়, নায়ক নায়িকা যে কেউ হতে পারে। ওরা তো ভালো মানুষ, অকপট, সুন্দর মনের মানুষ। তা ওদের মধ্যে একটা সম্ভাবনা থাকুক না, মানে ওরা দুজনে না হোক, ওদের জীবনে অন্য কোনো কিছুকে নিয়ে একটা সুন্দর সম্ভাবনা এসে পড়ুক হঠাৎ, সহসা। সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, সহসা দিলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথে একান্তে সহসা এলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে। এখানে আলো লাগা কত কিছু পাবে না সহজে সহজে সহজে, কোথায় যাওয়ার কথা ছিল, কোথায় কিছু পাওয়ার ছিল, সহজে সহজে সহজে, সহজ কথাটা আসে না সহজে, চাহক করে এই বাজার বলজে, সহজ কথা আসে না সহজে, চাহক করে এই বাজার বলজে, এ ভাঙা শহর জোড়া ভাঙা পথে একান্তে সহসা দিলে কি এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, সে ভাঙা এ ভাঙা জীবনে, সহসা দিলে কি খবর জীবনে, সহসা এলে কি এ ভাঙা জীবনে। আমাদের গল্প এবার সত্যিই শেষ করবার আগে কয়েকটা কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। সেটা হচ্ছে, আমরা মূলত শুনেছি, আমি যেটা বলেছিলাম জয় গোস্বামীর কবিতা যারা বৃষ্টিতে ভিজেছিল তার অংশ, কিন্তু তার মধ্যে একটু উঁকি দিয়ে গেছে নীরা, সুনীল গঙ্গোপাধ্যায়। তার মধ্যে একটু উঁকি দিয়ে গেছেন শক্তি চট্টোপাধ্যায়। আর আজকের দিনে ভীষণ মনে পড়ছে আমাদের এই ব্যান্ড, আমরা যখন শুরু করেছিলাম তখন অবশ্য ব্যান্ড কথাটা সেভাবে আসেনি, আমরা কথা, গান, চিঠির গল্প বলি এমন একটা দল। তখন আমাদের সঙ্গে আরো বন্ধুরা ছিল, তার মধ্যে এক বন্ধু এই স্ক্রিপ্টে এমনভাবে উপস্থিত, আমি জানি আমার যেসব বন্ধুরা আমাকে কলেজ জীবন থেকে চেনে তারা বুঝতে পারছে, সবুজ দেয়ালের ঘর, সেখানে তেল চিটে বাথরুম এবং বাবার সুগভীর কণ্ঠ, কার কথা বলা হচ্ছে। আজকে নানা ব্যস্ততায় তাকে আমরা পাইনি। আর আমাদের আর এক বন্ধু, তিনি আমাদের সাথে তখন তবলায় সহযোগিতা করত, সম্বিত, আমাদের রাজা, সে এখন কলকাতা ছেড়ে যে কোথায়
তাই ভালো করে জানা যাচ্ছে না, আর খুব অসুস্থও বটে। তাদের আজকে মিস করছি। আমাদের সঙ্গে একসময় বাজাতেন তরুণদা টিকে। তরুণদা খুব প্রবাদ প্রতিম মানুষ। আমরা তার যোগ্য ছিলাম না, কিন্তু তিনি আমাদের কোথাও কিছু বুঝতেই দেননি। কিন্তু আজকে যারা আমার সঙ্গে থাকলেন আজকের দিনে দাঁড়িয়ে, তাদের ধন্যবাদ না দিয়ে তো শেষ করা যায় না। আমার ডান দিকে সকলেই চেনেন, বলবার প্রয়োজন পড়ে না। আমাদের মধ্যে সব থেকে সিনিয়র শিল্পী, সম্মানিত শিল্পী অরবিন্দ প্রধান। একটু আলোগুলো একটু জ্বালিয়ে দিলে হবে, পরিষ্কার আলোগুলো। আর আমার বাঁ দিকে সুবীর সাহা। আজকে টিকেদার যে অভাব আমরা বোধ করছিলাম মহড়ার সময়, আজকে কিন্তু সুবীরদা একেবারে ভরিয়ে দিয়েছেন। আমার একবারও একটুখানি অভাব মনে হয়নি। অনেক ধন্যবাদ। ঠিক। আর আমার সঙ্গে আমাদের নতুন বন্ধু শিবনাথ পান। ও অনিন্দ উপলের সঙ্গে বাজাচ্ছে আজকাল, একেবারে তরুণ প্রজন্মের শিল্পী। তো এইভাবেই প্রবীণে নতুনে মিলে আমাদের আজকের এই উদ্যোগ। আমরা তখন নাম দিয়েছিলাম চমৎকার। তখন তো বয়স আমার 26, তো আর বাকিদের আরো ছোট। তো সুতরাং তখন মনে হয়েছিল যে আমরা যা করবো চমৎকার হবে। এখন যে বয়সে পৌঁছেছি তাতে বুঝতে পারি ওরকম কিছু হয় না। তো তার জন্য প্রতীক হিসেবে আমাদের চমৎকার লেখা যে একটা ফ্লেক্স কোন রকমে বানিয়ে আনা হয়েছিল, সেটা ক্রমশ খসে পড়ে। এই বদলগুলো নিয়েই জীবন, এই বদলগুলো নিয়েই আমাদের চমৎকারের গল্প। ভবিষ্যতে আর কোনো বার আবার একসাথে মঞ্চে জড়ো হওয়া যাবে কিনা জানি না, আশা রইল। আপনাদের সকলের কাছে আমি সবার ক্ষেত্রে এটা বলি, এটা বিখ্যাত মানুষদের জন্য শুধু বলি না, অমূল্য সময় আজকাল সবারই, সেটা দিয়ে এবং অনেকটা দেরিতে আমরা প্রোগ্রাম শুরু করতে পেরেছি। তারা থাকলেন, তাদের কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নিয়ে আমি চেষ্টাও করছি না, তারা আপনজন। আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে অবশ্যই জানাবেন। হয়তো মেরামতির আরো অনেক জায়গা আছে, হয়তো কখনো আবার হবে, তখন হয়তো আর একটু ভালো হবে। আমাদের সবাইকে এইটুকুই আমার পক্ষ থেকে বলার ছিল। আমরা যারা গান গাইলাম, আমি সুপ্রিয় রায়, আমার সঙ্গে পূর্বাশা আর শ্রীরূপা। নমস্কার। পূর্বাশার বোধহয় কিছু কথা বলবার আছে। আমরা আজকের অনুষ্ঠান সেখানে তারপরেই শেষ করব। আসলে চমৎকার না, একটা সময়ের ব্যাপার, একটা আবেগের ব্যাপার, এবং এর মধ্যে না এই যে প্রেমের স্ক্রিপ্ট শুনলেন, প্রচুর বিরহ ইত্যাদি ইত্যাদি ট্র্যাজেডি, এর মধ্যে একটা খুব সুন্দর মিলনান্তক ব্যাপার হয়েছিল। সেইটার সাক্ষী আমি একবারে পুরো গোটাটা, হ্যাঁ, আমি তখন ছোট, ওই খেলায় এলে দুধ ভাত মতো নেয় না, আমাকে নিয়েছিল আর কি ওরা, তখন আমি কবিতা বলতাম ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, সত্যি, আরে একদম যা খাঁটি সত্য, আমি তাই বলছি। আমাদের থেকে অনেক বেশি জনপ্রিয় ছিল। আমরা যা 2-4টে কল শো পেয়েছিলাম, তখন আমি সেই বয়সে আমরা ঠিক করেছিলাম যে ছোটবেলা থেকে তো অনেক হলো, আমি গাইলাম, আমার পিসেমশাই শুনে বললেন ভালো হয়েছে, এবার একটু বাইরের জগতে শোনানো যাক, দেখাই যাক না কেমন। তাতে আমরা যে 2-4টে কল শো কোনো রকমে পেয়েছিলাম, তো সেটা মৌয়ের নামেই পাওয়া। তখন পূর্বাশার খুব নাম আকাশবাণীতে, পরবর্তীকালেও আরো অনেক অনেক জায়গায় গেছে, অনেক বড় বড় কাজ করেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এটাও আপনাদের সঙ্গেই ভাগ করে নেওয়ার কথা। এই যে বললাম আকাশবাণী পরিবার, এই আকাশবাণী বা দূরদর্শন কোনো কিছুই আমার জীবনে হতো না। আমার খালি মনে হয়েছিল যে চমৎকারকে কল শো পেতে গেলে, আচ্ছা আমারও একটা না পজিশন হওয়া দরকার, পরিচিতি হওয়া দরকার, তাহলে দুজন আছে জানলে যদি লোকে ডাকে। তারপরে কেউ ডাকেনি। আর আমরাও পেশাগতভাবে নানানভাবে ব্যস্ত হয়ে পড়েছি, জীবন নানান দিকে চলে গেছে। স্বপ্নটা বেঁচেছিল, দেখা হলেই কথা হতো, যেটা কবে করবো, অবশ্যই হলো আর কি। কিন্তু আমি যেটা বলতে চাইলাম বলতে পারলাম না, আমি ওটা বলি। হ্যাঁ, সেটা আমি বলেই ছাড়বো। সেটা হচ্ছে যে এই যে তখনও সেইভাবে চন্দ্রিল হয়নি, উপল হয়নি, অনিন্দ হয়নি। তো আমাদের একটা কলেজ স্ট্রিটে এই যে বাড়ির রেফারেন্সগুলো পাচ্ছেন, এরকম আমাদের যে বন্ধু, এরা সকলেই আমার দাদা। হ্যাঁ, তো ওদের ওই ছোট্ট খুপড়ি প্রচন্ড অগোছালো একটা ঘরে আমাদের এইসব কবিতা, গল্প, আড্ডার একটা জমাট কেন্দ্র ছিল। আর সেইখানে অনেক সুন্দর সুন্দর গান, কবিতা সব তৈরি হয়েছিল।
এবং সেইখানেই সুপ্রিয়দা আর রূপুদির মানে দেখা হয়েছিল। তারপরে আমাদের দেখা হওয়া চমৎকার ইত্যাদি হয়ে গেল, চমৎকার স্ক্রিপ্ট হিসেবে সিঁথির বাড়িতে সুপ্রিয়দার টেবিলের মধ্যে রয়ে গেল ডায়েরির ভেতরে। আর তারপরে আমরা ভাবতাম, আমি চিরন্তন দা, হ্যাঁ মানে বলতাম যে এইটা হলে বেশ ভালো হয়, কিন্তু কিছুতেই হচ্ছিল না, মানে আসলে হচ্ছিল কিন্তু বুঝছিলাম না। তারপরে কিছুদিন পরে, মানে বেশ কিছুদিন পরে আমরা বুঝলাম যে বিষয়টা হলো। কাজে এই চমৎকারের সঙ্গে আমাদের চমৎকার কিছু আবেগ এবং খুব চমৎকার একটা সময়, যে সময়টায় আমরা খুব ভালো ছিলাম, খুব আনন্দে ছিলাম, যে সময়টায় আমাদের হাতে অনেক সময় ছিল। আকাশবাণীর একটা 2 ঘন্টার অনুষ্ঠান করার জন্য স্বাতীদি সরবরিদি এসছেন। আমি আবেগ সামলাতে পারছি না। রেডিও জুড়েই আমার কাজকর্ম ইত্যাদি দীর্ঘ জীবন কেটেছে, অনেকগুলো বছর। তো এদের কাছে এরা আমাকে বর্ণপরিচয় করিয়েছেন রেডিওর। সেই সময়টায় আমরা ঘুরে ঘুরে কলেজ স্ট্রিটে 2 ঘন্টার অনুষ্ঠানের জন্য 20টা বই কিনতাম। আমাদের ইন্টারনেট ছিল না। আজ সেই কনফিডেন্সে, সেই ভালো লাগায়, সেই আবেগটাতে আমরা একসঙ্গে একত্রিত। কাজেই চমৎকারে কেমন কি ভালো হলো, একটু বেশি দীর্ঘ হয়ে গেল, আমরা একটু বেশি কথা বলি, একটু ইলাবোরেট, আমাদের নেক্সট জেনারেশন বলে শর্ট প্রিসাইজ। তো বিশেষ করে আমাকে তো বলাই হয়, কিন্তু তবু আমি বলছি এই একটু বেশি ইলাবোরেশন থাকা ভালো জীবনে, একটু বেশি হয়ে যাওয়া ভালো, সব কিছু কমে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া আর ভেঙে যাওয়ার চেয়ে। চমৎকার চলতে থাকুক চমৎকারভাবে।